এই দেখলি বাবলু কিরম করে হাসলো? যাকে কি হয়েছে তোমার? আমি জানতাম, আমি জানি। শোন, বলছি যে তুই কোন চ্যানেলে আসছিস, তোকে নাকি দেখাবে তুই কটার সময় আসছিস। কোন কি চ্যানেল মানে? জীবজন্তুর চ্যানেল। বালতির বেটা বদলা জীবজন্তু ছাড় করবি না। এই শোন না, তুই নাকি সিরিয়ালে চান্স পেয়েছিস। সিরিয়াল? হ্যাঁ, এই বড় বৌমা কি বলছিল যে মেকআপ তুলে তারপরে এসো, মানে মেকআপ করছিস, মেকআপ করছিস, মেকআপ তাই। হ্যাঁ মেকআপ, হ্যাঁ মেকআপ মেকআপ করছিস? মেকআপ ভ্যানে ছিলাম, মেকআপ ভ্যানে ছিল, তুলছিলাম। ও মেকআপ ভ্যান মানে যে বড় বড় বাসের মতো এগুলো? বাথরুম আছে। ও ভেতরে বাথরুম আছে? আরে বাবা, এই শোন না, তুই মানে কোন সিরিয়ালে আসবি, মানে কোন চ্যানেলে তোকে দেখা যাবে? ওই সব আমি তোমাকে গুছিয়ে বলবো। এই তোর জন্য আমি গর্বিত, আমি গর্বিত তোর জন্য। আরে তোর মতো একটা সুঠাম ছেলে আমি জানতাম না, আমি তো ভেবেছিলাম তোকে আমি হিরো করব, কিন্তু আমি দেখলাম। কি দেখলে বলো? না, আমি দেখলাম যে আমার ব্যবসায় না লোকজন কম হয়ে যাবে, সেই জন্য। না না, তুই চিন্তা করিস না, তোর আশা আমি পূর্ণ করব, তোর এই আশা আমি পূর্ণ করব। আরে আমার রক্ত, তোর বাবার রক্ত তোর গায়ে বইছে। আরে আমি খুব খুশি, আমি গর্বিত যে শেষ পর্যন্ত তুই অভিনয় ফিরলি। ধন্যবাদ। ঠিক আছে, ঠিক আছে বড় বৌমা, ওই ফল মানে আম জাম কাঁঠাল সব মঞ্জুর, যাও জামাইকে খাও, জামাইকে খাইয়ে দয়া করে এখান থেকে বিদায় করো, আর দয়া করে একটু শান্তি করো, শান্তি। এই যে তুমি, তোমার কি ব্যাপার? কি না, তোমার কি কেসটা বলো তো? কেস? হ্যাঁ, এই যে তোমার নাকি বিরাট একটা রোগ হয়েছে, তুমি নাকি বাঁচবে না, আর তুমি আমি মিস ক্যালকাটা। কিচ্ছু বুঝতে পারছি না। আর কোনো গান পেলে না? একটা ধ্রুপদী সঙ্গীত গাইতে পারতে না, একটা আধ্যাত্মিক সঙ্গীত গাইতে পারতে। আমি মিস ক্যালকাটা গাইতে তোমাকে কে বলেছিল? কথাটা বোঝ, কথাটা বোঝ। আরে গানটা হঠাৎ করে বিছানা গোছাচ্ছিলাম, গানটা আমার ঘুরে ঘুরে গেল, তাই গাইছিলাম। আরে আমাদের সময়কার ওটা সুপার ডুপার হিট গান, সুপার হিট গান গাও। আরে শোনো, বলছি এই মানে মেকআপের ব্যাপারটা তুমি কিছু বুঝতে পারছি না। বলছি সব বলছি তোমাকে, শোনো না। আসলে গঙ্গা না মেকআপ করে টায়রাকে মিট করছে, তো আমি তো বাবাকে ঢপ দিয়েছি। মানে দেখো ভালো করে শোনো, বাবা আসলে গঙ্গা না এখন ছদ্মবেশে আছে, মানে ডুয়াল রোল প্লে করছে। মানে ধরো বাড়িতে গঙ্গারাম আর বাইরে হচ্ছে মার্গরে। মার্গারা? মার্গরে, মার্গ রয়, রয় গঙ্গারাম রয়, মার্গ রয়, বুঝতে পেরেছো? আসলে গঙ্গারাম এখন মার্গরে সেজে টায়রার সাথে প্রেম করছে। ও তাই? আর সেটাই জানো তো, মানে আসলে ও তো মেকআপ টেকআপ করে যাচ্ছে প্রেম করতে, আমি না ঢপ দিয়েছি। ওই ঢপ দিয়ে মানে বাবাকে বাধ্য হয়েছে, ওকে ফোনে বলছিলাম তো যে মেকআপটা ভালো করে তুলে আসবে, বাবা সেটা শুনে ফেলেছে। আমি বাধ্য হয়ে বাবাকে বলেছি তুমি সিরিয়ালে চান্স পেয়েছো, তুমি মেকআপ করছিলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইবার ব্যাপারটা বুঝেছি। মার্গারে, মার্গারে, কিন্তু আমি মার্গারে আমি কোন সিরিয়ালে তাহলে পাঠ করছি? সিরিয়ালটার নাম কি তাহলে? আরে যা খুশি একটা বলে দিও, দেখো হাজারটা সিরিয়াল চলছে, তোমার যেটা পছন্দ হয় কোনো একটা নাম বাবাকে শুধু বলে দিও, ব্যাস। তুমি মেকআপ করছিলে। আসলে আমারও তো ইচ্ছে ছিল। ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কলেজে কলেজে অত লোকের সামনে আমি যখন পাঠ করেছিলাম এবং নাটকের শেষে সবাই যখন আমাকে হাততালি দিচ্ছিল, তখনই মনে হয়েছিল আমি পারবো। মার্গারে, কি পাঠ করেছিলে গো? এই বর্দা, তুইও কি ড্যাডির মতো মহেশের পাঠটাই করেছিস? আরে না না, মহেশের চরিত্র করতে গেলে অনেক বেশি যোগ্যতা লাগে, বর্দা মহেশ করেনি। এই কি করেছিল তাহলে? বর্দা পাঠটা যেটা করেছিল সেটা কিন্তু ফাটিয়ে করেছিল একেবারে। হ্যাঁ কি বল? বর্দা যেটা করেছিল সেটা হচ্ছে
তোকে বলতে বলেছি বর্দা যেটা করেছিল সেটা হচ্ছে মৃত সৈনিক। আমি মৃত হয়ে যাবে বলুন। খুব জোর বুঝলি, কানের পাশ থেকে গুলিটা বেরিয়ে গেছে। আর একটু হলেই আমি ধরা পড়ে যেতাম। ধরা পড়বে না? যা একখানা গান ধরেছো, আমি মিস ক্যালকাটা। আরে আমাদের সময়কার খুব হিট গান ওটা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলো যে তোমার গলায় এই গানটা শুনে আমার শ্বশুরমশাইয়ের এক্স্যাক্ট রিয়াকশনটা কি ছিল? আরে বাবরা, কি বললে তুমি? কিসের স্ট্যাটিস্টিক? কি হয়েছে তোমার? তোমার দেখে তো ঠিক মনে হচ্ছে না কেসটাকে। তোমার গলায় গানটা শুনে তো ঠিক মনে হচ্ছে না তোমার শরীর খারাপ। কি ব্যাপার? শোনো, ধরা যদি পড়তে না সরাসরি গর্দানটা যেত, বুঝতে পেরেছো তো? 7 দিনের ফাঁসি, 1 দিনের যাবজ্জীবন। বুঝতে পেরেছো? যা বলেছো একদম এটাই হতো। যাকে যা হয়েছে হয়ে গেছে, এবার আমরা চটপট রান্নাটা শেষ করি, ঠিক আছে? মা, আমি আদা রসুন বেটে দিয়েছি, আর তোমার সবজি কাটা হলো? সব আমার সবজি কাটাকুটি হয়ে গেছে, একদম পুরো আমি রেডি। চ। কিন্তু কি বল দেখি, জামাই মাছ খায় না, নিরামিষই জামাই। পুরো আনন্দটা কিরকম হাফ হয়ে গেল না? হ্যাঁ, পুরো মাটিয়ে গেল আনন্দটা। কোথায় ভেবেছিলাম জানিস, জামাইকে এত বড় একটা মাছের মাথা আর মুড়ো একেবারে টাকাশ করে ষষ্ঠীর টেবিলে গিয়ে দিয়ে দেবো। জামাই ষষ্ঠী তবেই তো নিরামিষ জামাই। কত শখ ছিল, কত স্বাদ ছিল আমার, জামাইকে আমি এত বড় পাবদা মাছ খাও, চিংড়ি মাছ, বড় চিংড়ি মাছ খাওয়াবো, চিংড়ি মাছের মালাইকারি খাওয়াবো, ইলিশ মাছ, বড় ইলিশ মাছ, সেটাকে নারকেল সর্ষে দিয়ে ভাপা করব, তারপর ইলিশ মাছের ডিম ভাজা করব, ইলিশ মাছের তেল ভাজা করব। আর তিমি মাছ, নীল তিমি, পৃথিবীর বৃহত্তম প্রাণী, সেটা বাদ দিলে কেন? আর হাঙর, একটা বড় হাঙরও তো খাওয়াতে পারতে। এসে গেছে। আমার বুকে বসে তুমি আমার দাঁড়িয়ে বলেছ। দেখেছিস কঞ্জুস লোকটা এসে গেছে। এই কঞ্জুস আমরা ইলিশ মাছ খাবে, ইলিশ মাছের কথা জানো? আরে না, কি মাছ বললো? ভাগ্যিস আমার জামাই এইসব খায় না, আর ও খাবে কি? ও তো সব গিলে বসে আছে, আমার সুখ শান্তি সব গিলে বসে আছে। এইসব কি গেলাতে হবে না? ওইসব খাও, ওই সাধ্য দিয়ে সব খাওয়ায়, ধোকার ডালনা, এঁচড়ের ডালনা, এইসব খাও, এসব ভালো খাবার খাওয়াতে হবে না। মনে খুব পুলক জেগেছে। বড় বাবা, তোমার শাশুড়ি মায়ের মনে খুব পুলক জেগেছে। বাবা, আপনি এত কঞ্জুস কেন বলুন তো? সারাটা জীবন শুধু কঞ্জুসামই করে গেলেন। বড় বাবা, ঠিক আছে কথা বলতে হবে না। দাদা, সকলের জন্য, বাড়ির সকলের জন্য মাছ। কি নিয়ে এসেছো তুমি এত? এত বড় কুচো চিংড়ি, এই কুচো মাছ, আর এত বড় বেলে মাছ, আর মা, বাবা 200 টাকার উপরে উঠবে না। 200 টাকা কেজি মাছের উপরে বাবা তাকাবে। এই মেজো বৌমা, ঠিক করে কথা বলো, বাজে কথা বলো না। 200 টাকার উপরে উঠবে না। আজকে কত টাকার বাজার করেছি তোমাদের বলবো না, বড় বউকে বলি। আজকে কত টাকার বাজার করেছি জানো? আমার বুকটা হু হু করছে। না, আরে আমাকে খেতে উপার্জন করতে হয়, আমি তো খেতে উপার্জন করি। আবার কি করে যাকে আমি পায়ের ওপর পা তুলে গায়ে হাওয়া লাগিয়ে একটা কথা বলছি, সব এদিক ওদিক চলে যাচ্ছে, কোনো গুরুত্বই নেই। আরে খেতে উপার্জন করি, আমি পায়ের ওপর পা তুলে আমি আরাম করে উপার্জন করি না। আমি মা, এই এসে গেছে মা। সঙ্গীতের সারেগামা চতুর্থ সুর এসে গেছে। গঙ্গা